গোসল করার ক্ষেত্রে বালতির পর বালতি, বালতি হলেও মেনে নিলাম, 2 বালতি 4 বালতি 5 বালতি আপনি অজু করলেন, গোসল করলেন, ঠিক আছে, সেক্ষেত্রে মেনে নিলাম। কিন্তু সরকারি কলে যারা গোসল করে, সাবমার্সিবলটা চালিয়ে দিয়ে এবার দেখেন তো কতক্ষণ ধরে তারা গোসল করছে। তাদেরকে বলতে গেলে আরে সরকারের কল, জবাব সরকার দেবে। পানিটা ব্যবহার করছে আমি, পানিটা ব্যবহার করছেন আপনি, সরকার কেন জবাব দেবে? পানিটা তো সরকারের নয়, সিস্টেমটা সরকারের বসে দিয়ে চলে গেছে। পানিটা বের করছেন কে? এই পানি হিসাব কে দেবে? অতএব পানি খরচ করতে গিয়ে খুব সাবধান হয়ে যাবেন, প্রয়োজনের অতিরিক্ত খরচ করবেন, হিসাব লাগবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানি শায়াতিন, নিশ্চয় যারা অপব্যয় করে, নিশ্চয় যারা অপচয় করে, তারা হচ্ছে শয়তানের ভাই। পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট যে দিকে থাকে সেটা হচ্ছে শয়তান, সে কিয়ামত পর্যন্ত বিতাড়িত। শয়তানের সাথে তুলনা করে দেওয়া হলো। যে ব্যক্তি অপব্যয় করে, অপচয় করে, বাড়তি খরচ করে, ফালতু খরচ করে, তার সম্পর্কে শয়তানের সে ভাই। অপচয়ের আর একটা দিক হচ্ছে, সেটা হচ্ছে পানি ব্যবহারের অপচয়। আমার মনে হয় 100 জন মানুষ, 100 জন মানুষ এখানে আটকা পড়ে যাবে পানির অপচয়। মানুষ জানে না যে পানির মধ্যে অপচয় রয়েছে, পানির মধ্যে ইসরাফ রয়েছে। পানি ব্যবহার করতে গিয়ে, পানি খরচ করতে গিয়ে, পানি দিয়ে কাজ করতে গিয়ে এর মধ্যে যে অপচয় রয়েছে, মানুষের কোনো ধারণাই নেই এই বিষয়ে। পানি ব্যবহার করতে গিয়ে অপচয়। পানি দিয়ে যদি সব থেকে উত্তম কোনো কাজ করা যায়, সেটা হচ্ছে অজু করা। আমি বলি আপনাকে, পানি দিয়ে সব থেকে ভালো পৃথিবীর বুকে, পানি দিয়ে, পানির মাধ্যমে যদি কোনো উত্তম কাজ করা যায়, সেটা হচ্ছে অজুর ক্ষেত্রে। অথচ অজুর মধ্যে রয়েছে অপচয়। আপনি জানলে অবাক হবে যে অজুর মধ্যে অপচয় রয়েছে। আবু সাদ রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী, তিনি অজু করছিলেন এক সময়। ঠিক সেই সময় রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করছেন, পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছেন। আবু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, সাদ, এই অপচয়ের অর্থ কি? তুই পানি এভাবে অপচয় করছো? সাদ রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, অজুর মধ্যে অপচয় রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওয়ালাউ কানা ফিল বাহর, যদি তুমি সমুদ্রতে উজু করো, প্রবাহিতমান নদীতে উজু করো, প্রবাহিতমান নদীতে উজু করার ক্ষেত্রে রয়েছে অপচয়। এবার আমাকে বলুন তো, এই যে কল সিস্টেমগুলো আমরা করেছি পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে, অজুর যে আমরা একটা জায়গা বানিয়েছি, এই অজু বিষয়ে আমরা একটু কি খেয়াল করেছি এই বিষয়ে, যে মধ্যে কতটা অপচয় রয়েছে? আমি আপনাকে বলি, এটা আমার মনের কথা নয়, এটা আমার নিজের ব্যক্তিগত কথা নয়। আপনি এটা পরীক্ষা করে দেখে নেবেন। আমি বলে রাখলাম, এটা আপনি পরীক্ষা করে দেখুন, আজকেই দেখবেন স্বাভাবিকভাবে আপনি যেভাবে কল চালু করে উজু করছেন, আপনি যেভাবে কলটা ফুল চালিয়ে দিয়ে উজু করছেন, নিচে একটা বালতি পেতে দেবেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, 1 বালতির ওপর পানি যাবে। আপনি যেভাবে উজু করেন আমি জানি আপনার উজু করার গতি, আপনি যেভাবে উজু করেন, ওই উজু করাতে 1 বালতির বেশি পানি যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করার ক্ষেত্রে 1 বালতি পানি ব্যবহার করেছেন। 7.5 থেকে 8 কেজি পানিতে, 7.5 থেকে 8 লিটার পানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করেছেন। আর আপনার 10 লিটার পানি বয়ে চলে যাচ্ছে উজু করার ক্ষেত্রে। একদিন পাশের গ্রামে শাহপুরেও একদিন আসরের নামাজ পড়তে গেলাম, একটা লোক আসলো উজু করার জন্য। আর আমি এটা সত্যি কথা বলতে আমি সহ্য করতে পারি না। কেউ খুব ফুল চালিয়ে দেবে কলটা, আর সে গল্প করে উজু করবে, আমার সহ্য হয় না। সে যেই হোক, আমি কমাতে বলি। ওই বড় ছোট আমি এটা মানি না মানে অপমানের জন্য নয়, বরং সমান আছে, একটু কমিয়ে দেন পানিটা, এরকম করে। পাশে শাহপুরে উজু করতে নামাজ পড়তে গেলাম আসরে, একজন এসে দাঁড়িয়ে কলটাকে চালিয়ে দিল, বসেনি এখনো, দাঁড়িয়ে কলটা চালু করে দিল, বাসে আবার আস্তে আস্তে সে বসবে। আমি পাশে উজু করছি, আমার সহ্য হচ্ছে না, আমার এই বিষয়গুলো সহ্য হয় না। তো আমি বলছি তাকে, কলটা কমিয়ে দেন একটু। তো আমাকে এইভাবে তাকিয়ে দেখছে, মানে কে কোথা থেকে আমাকে হুকুম করছে, একটু একটু বয়স্ক করো। মানে সে ভাবছে আমাকে কোথাকার কে হুকুম করছে। তো এভাবে তাকিয়ে দেখে বলছে, আমি জানি না নাকি, আমাকে বলছে ভাবে। তো আমি বলছি, আপনি জানেন তো, কলটা কমিয়ে দিন। কমাইলো না কলটা। এটা অহংকার ছাড়া কিছু নয়। আমি বলি, ওজু করার ক্ষেত্রে অপচয় রয়েছে, আপনাকে কে বলবে কথা? আপনার 1 গ্লাস পানি উজু করা হবে, বিশ্বাস হয় আপনার? পরীক্ষা করে দেখে নেবেন, 1 গ্লাস, আপনার ক্ষেত্রে 2 গ্লাস। আমি আরো একটু পানি আপনাকে দিলাম, সেটা যে 1 মগ, 1 মগের বেশি আপনার পানিতে উজু করতে লাগবে না।
এক মগের বেশি অজু করতে লাগবে না। আপনি কলে যেভাবে অজু করছেন, এক বালতির বেশি পানি অপচয় হচ্ছে, এই অপচয়ের হিসাব আপনাকে কে দেবে? কিয়ামতের দিনে আল্লাহ যদি কোন রকম বলে আমরা যেভাবে ইসরাফ করছি, ফালতু খরচ করছি, অপচয় করছি, কিয়ামতের দিনে আল্লাহ যদি আমার আপনার কাছ থেকে হিসাব নেন যে দুনিয়ার বুকে যে তুমি যে পানিটা খরচ করেছো জন্ম থেকে নিয়ে মৃত্যুর গোসল পর্যন্ত, যত পানি তুমি অপব্যয় করেছো, অপচয় করেছো, খরচ করেছো ভালো কাজে মন্দ কাজে, এক গ্লাস পানির পরিবর্তে আমাকে একটা করে নেকে দাও। নাকি ঠিক বেছে দিন? পানি দিয়ে সব থেকে ভালো কাজ হচ্ছে অজু করা। 5 ওয়াক্ত নামাজে কত পানি অপচয় হচ্ছে যে আমাদের হিসাবের নেই।